নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের খুব কাছের মানুষ রোহিণী। শুরু করব সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশির ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি কেমন কাটবে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। চন্দ্রমা এই সপ্তাহে গোচর করবে বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশির ওপর দিয়ে। সর্বপ্রথম যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুটা কিছুটা সংঘর্ষ থাকলেও শেষ কিন্তু সফলতা ভরা থাকছে। 5, 6, 7, 8 কর্মজীবনে বহু স্ট্রাগল রয়েছে। স্ট্রাগল করার পরে কিন্তু সপ্তাহের শেষে উন্নতি আপনি পাবেন। বস আপনার প্রশংসা করবে আপনার পরিশ্রম দেখে। পেট বা হাঁটু রিলেটেড কিছু সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। তবে 5, 6, 7, 8 তারিখ আর্থিক লেনদেন সাবধানে করতে হবে। কাউকে ধার দিয়েছেন, সে ধার ফেরত দিচ্ছে না, এই নিয়ে কিছুটা টেনশন মনের ওপর তৈরি হতে পারে। ব্যবসায়িক জীবনে কিন্তু উন্নতি রয়েছে, তবে ব্যবসাদাররা লেনদেন খুব সাবধানে করুন। 9, 10 তারিখ খুব পজিটিভ দিন যাবে মেষ রাশির জাতক জাতিকার জন্য, কারণ দশম ভাবের ওপর দিয়ে চন্দ্রমার অবস্থান। এই সময়ে দাঁড়িয়ে গোচরে দশম ভাব আপনার কিন্তু বুস্ট হয়ে রয়েছে। তাই এই সময় সম্মান প্রাপ্তি, কর্মজীবনে উন্নতি, ব্যবসায়িক জীবনে লাভ, কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। তবে পারিবারিক সাংসারিক জীবন শুভ। নেক্সট বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা উন্নতি ভরা, প্রগতি ভরা সপ্তাহ কাটবে। সপ্তাহের মধ্যভাগে নিজের বুদ্ধিতে কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আপনি নিজের বুদ্ধিতে নিন, নচেত কিন্তু অপরের বুদ্ধি শুনলে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক সম্পর্ক ভালো থাকছে বৃষ রাশির এই সপ্তাহে। 5, 6 তারিখ কিন্তু পারিবারিক জীবন শুভ। পরিজনবর্গের সাপোর্ট পাবেন এবং কাছের মানুষের বুদ্ধি বা পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, এতে কিন্তু আপনারই লাভ। 7 তারিখ মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে। 8, 9, 10 ভাগ্যোন্নতি, আর্থিক জীবনে লাভ থাকছে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মিশ্র একটি সপ্তাহ কাটছে। সপ্তাহের শুরুতে কর্মজীবনে বহু প্রচেষ্টা করবেন, পরিশ্রম করবেন, তার রেজাল্ট কিন্তু অল্পই পাবেন। তাই ধৈর্য হারাবেন না। অনেক মিথুন রাশির জাতক জাতিকা যারা শুনছেন তারা কিন্তু এই সপ্তাহে দাঁড়িয়ে ধৈর্য হারিয়ে ফেলবেন এবং কর্মজীবনেও কিন্তু সমস্যা তৈরি হবে। তাই এই সপ্তাহে ধৈর্য হারাবেন না। মধ্যভাগ কিন্তু অনেকটাই পজিটিভ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যবসায়িক জীবনে লাভ থাকছে, কাজের গতি কিছুটা ফিরে পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের মধ্যভাগে। কিন্তু সপ্তাহের শেষে একটু সাবধানে থাকতে হবে, কথার দ্বারা কিন্তু শত্রু তৈরি হতে পারে। তাই এমন কিছু কটু বাক্য কাউকে বলবেন না যাতে সে আপনার ক্ষতি করে। নেক্সট কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুটা ভালো। আর্থিক পক্ষ মজবুত থাকছে, বন্ধু বান্ধবের সুপরামর্শে উন্নতি, সন্তানের উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু লাভ। সপ্তাহের মধ্যভাগে যারা কর্ম করেন, জব করেন, তাদের জীবনে প্রোগ্রেস রয়েছে। তাছাড়া যারা কর্মহীন যুবক যুবতী রয়েছেন, কর্মের প্রচেষ্টা করছেন, তারা কিন্তু সপ্তাহের মধ্যভাগে সেই চেষ্টা করুন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়া সপ্তাহের মধ্যভাগে কিন্তু আর্থিক পক্ষ খুব মজবুত থাকছে। শেষ ভাগে কিছুটা সাবধানতা নিয়ে চলতে হবে। তবে জীবন সঙ্গীর পরামর্শ নিয়ে কাজকর্ম করুন, তাতে কিন্তু কিছুটা লাভ পাবেন। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকা। নেক্সট সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে? সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু মিশ্র সপ্তাহ কাটছে। সপ্তাহের শুরুতে চতুর্থ ভাবের ওপর চন্দ্রমার অবস্থান। চতুর্থ ভাবে চন্দ্রমা নিচস্থ চন্দ্রমার কারণে কিন্তু মানসিক টেনশন কিছুটা বাড়বে। পরিবার বর্গ বা বন্ধু বান্ধবের কারণে কিন্তু টেনশন কিছুটা বাড়ছে। সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ অবধি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সিংহ রাশির জাতক জাতিকা। 5, 6 তারিখ মানসিক টেনশন বাড়বে, পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা বৃদ্ধি।
7-8 তারিখ আনন্দে ভরা সময় কাটবে। ব্যবসায়িক জীবনে লাভ, অনলাইনের কাজকর্মে কিন্তু দ্বিগুণ লাভ রয়েছে। 9-10 তারিখ আর্থিক পক্ষ মজবুত থাকছে, কর্মজীবনে প্রোগ্রেস রয়েছে। নেক্সট কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুটা কিছুটা সংঘর্ষ, শেষ কিন্তু আপনার ভালো। 4-5 তারিখ কিন্তু আপনি আপনার বুদ্ধির প্রশংসা করবেন এবং আপনার বুদ্ধি যে শুনবে 4-5 তারিখ সে কিন্তু লাভ পাবে। আপনি আপনার মনে আনা পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করে তুলবেন 4-5 তারিখ। 6-7 তারিখ একটু সাবধানতা নিয়ে চলতে হবে, মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে। 8-9-10 তারিখ কিন্তু পুনরায় মানসিক শান্তি ফিরে পাবেন, আর্থিক পক্ষ মজবুত থাকবে, সন্তানকে নিয়ে সমস্ত চিন্তার মুক্তি, সন্তানের উন্নতি। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব পজিটিভ, পারিবারিক সুসম্পর্ক তৈরি হবে, আর্থিক পক্ষ মজবুত থাকবে, ছোট যাত্রার দ্বারা লাভ পাবেন। সপ্তাহের মধ্যভাগে কর্মজীবনে কিন্তু উন্নতি থাকছে। আর পেন্ডিং হওয়া সমস্ত কাজ যা আছে সপ্তাহের মধ্যভাগে করে ফেলুন, তাতে কিন্তু লাভ পাবেন। সপ্তাহের শেষে কিন্তু পরিশ্রম দ্বারা সফলতা প্রাপ্তি ঘটবে তুলা রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো কাটছে, তবে আপনার ওপর যারা ঈর্ষা করে তাদের থেকে একটু দূরে থাকুন। যারা ঈর্ষা করে আপনার ওপর তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। সপ্তাহের শুরুতে কিন্তু স্বাস্থ্য ভালো থাকছে, আর্থিক পক্ষ মজবুত থাকছে, ছোট ভাই বোনের হেল্প পাবেন। সপ্তাহের মধ্যভাগে কর্মজীবনে উন্নতি, অনলাইনের কাজকর্মে উন্নতি, ব্যবসায়িক লাভ রয়েছে। সপ্তাহের শেষে কিন্তু বৃশ্চিক রাশি যারাই দেখছেন তারা জানেন তাদের মাথা কতখানি গরম হয়। ফলত সপ্তাহের শেষ ভাগে এমন কটু কথা বলে ফেলবেন তার ফলে আপনার শত্রু কিন্তু আপনার ক্ষতি করবে। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিছুটা সংঘর্ষ থাকলে সপ্তাহের শেষটা কিন্তু ভালো যাবে। ধনুরাশির এই সপ্তাহে মুখ বা চোখ রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। 5-6 তারিখ কিছুটা সংঘর্ষ থাকছে, আর্থিক লেনদেন সাবধানে করুন, অর্থ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুতে। ছোটখাটো যাত্রা কিন্তু ঘটবে সপ্তাহের শুরুতে। সপ্তাহের মধ্যভাগটা ভালো থাকছে, লগ্নের ওপর চন্দ্রমার অবস্থান, সাফল্য পাবেন, আর্থিক পক্ষ মজবুত থাকছে, মানসিক স্থিরতা ফিরে পাবেন এবং সপ্তাহের শেষ ভাগেও আর্থিক দিক থেকে অনেকটা স্টেবল আপনি বোধ করবেন। নেক্সট মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরু এবং শেষ দুটোই পজিটিভ। সপ্তাহের শুরু অর্থাৎ 5-6-7 তারিখ খুব ভালো কাটছে, যাত্রা ঘটবে, যাত্রা দ্বারা সাফল্য পাবেন, নতুন কর্মের যোগাযোগ ঘটবে। 8 তারিখ একটু সাবধানতা নিয়ে চলতে হবে, হঠাৎ লোকসানের সম্ভাবনা, আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন যার জন্য সমস্যায় পড়বেন। 9-10 তারিখ অনেকটাই পজিটিভ, পারিবারিক জীবন ভালো, জীবন সঙ্গীর সাথে কিন্তু আপনার সুসম্পর্ক তৈরি হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু পজিটিভ সপ্তাহ। কুম্ভ রাশির ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে পরিশ্রম আপনি করেছিলেন তার সঠিক দাম বা মূল্য আপনি কিন্তু এই সপ্তাহে পাবেন। 5-6 তারিখ কিছুটা সমস্যা দেখা দিলেও 7-8-9-10 তারিখ কিন্তু পজিটিভিটি থাকছে, আর্থিক স্থিতি মজবুত থাকছে, মানসিক দিক থেকে অনেকটাই পজিটিভ থাকবেন, পরিবারের লোকজনের সাথে সুসম্পর্ক থাকছে। সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা খুব ভালো থাকছে, নেগেটিভিটি থাকছে না মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। যেহেতু আপনার হচ্ছে নবম, দশম এবং একাদশ ভাবের ওপর দিয়ে কিন্তু চন্দ্রমা গোচর করবে, ফলত ব্যবসায়িক স্থিতি খুব ভালো থাকছে। ব্যবসাদাররা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন তা কিন্তু বাস্তবায়িত রূপ নেবে। 5-6 তারিখ আর্থিক আয় কিছুটা বাড়বে। 7-8-9 তারিখ কর্মজীবনে উন্নতি, ব্যবসায়িক জীবনে উন্নতি, এছাড়া পরিবারের লোকজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার কিন্তু সামাজিক ক্ষেত্র থেকে নাম সম্মান কিছুটা বাড়বে। এই রইল সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে। আর আমার এই রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব কিন্তু করে রাখুন। ধন্যবাদ।